যারা সার্বিয়াতে যাবেন, নতুন করে সার্বিয়ার জন্য ফাইল জমা দিয়েছেন বা দেবেন চিন্তা করতেছেন, তাদের জন্য অনেক বড় সুখবর। সার্বিয়ার সরকার নতুন ঘোষণা দিয়েছে, যারা বর্তমানে সার্বিয়াতে ওয়ার্ক পারমিট নিয়ে যাবে তাদের জন্য অনেক বড় সুখবর। আর যারা বর্তমানে সার্বিয়াতে আছেন এই সুযোগটা তারাও পাবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবারও একটা সার্বিয়ার ইনফরমেশনমূলক ভিডিও নিয়ে চলে আসলাম, সাথে দেখুন অনেক কিছু জানতে পারবেন আপনি। সার্বিয়ার পার্লামেন্টে যে নতুন ঘোষণা দিয়েছে সার্বিয়ার সরকার, যারা ওয়ার্ক পারমিট নিয়ে সার্বিয়াতে যাবেন বর্তমানে আর যারা আছেন তারাও এই সুযোগটা পাবেন, আর যারা বর্তমানে রিসেন্ট যাবেন তারাও এই সুযোগটা আপনি পাতে যাচ্ছেন। কেননা সার্বিয়ার সরকার নতুন দুইটা ঘোষণা দিছে। এই দুইটা ঘোষণা কি দিছে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তার আগে অন্য একটা বিষয় নিয়ে আলোচনা না করলেই নয়। আপনি যে সার্বিয়ার ওয়ার্ক পারমিট পাইছেন, মেয়াদ হয়ে গেছে 3, 4, 5, 7 মাস মেয়াদ হয়ে গেছে, কেউ কিন্তু ভিসা করাইতে পারতেছে না। কেন করাইতে পারতেছে না এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। আর যারা বর্তমানে সার্বিয়ার ওয়ার্ক পারমিট পাইছেন 1 মাস বা 1.5 মাস হয়ে গেছে, তাদের জন্য আরও অনেক বড় সুখবর আছে, ভিডিওর ভিতরে জানতে পারবেন। আর যারা 3, 4, 5 মাস হয়ে গেছে ওয়ার্ক পারমিটই ভিসা করতে পারেননি, তাদের ব্যাড লাগে। আর বর্তমানে কত % ভিসা হচ্ছে এই বিষয়টা নিয়েও আজকে আলোচনা করব। সাথে থাকুন, অনেক কিছু জানতে পারবেন আপনি। যারা 2023 সালে ওয়ার্ক পারমিটগুলো পাইছেন তাদের মেয়াদ হয়ে গেছে কারো 4 মাস, 5 মাস, কারো 7-8 মাসও হয়ে গেছে। তারা এখনও অ্যাম্বাসিতে ফাইল জমা করছে কিন্তু ভিসা উঠাইতে পারেনি। কেন উঠাইতে পারেনি এই বিষয়টা নিয়ে প্রথমে আলোচনা করি। যারা বর্তমানে ওয়ার্ক পারমিট পাবেন তাদেরও একটা সহজ উপায় বের করে দিয়েছে সার্বিয়ার সরকার। কি সহজ উপায় বের করে দিছে আপনাকে? আপনি যখন ওয়ার্ক পারমিট কোনো লয়ারের মাধ্যমে কোনো কোম্পানি থেকে আপনি আনবেন, তখন পিপিজি আইডেন্টিফিকেশন একটা ফর্ম আছে, এইটা আপনার পারমিটের সাথে আপনার লয়ারকে দিয়ে দিচ্ছে ওই কোম্পানি দিয়ে দেওয়ার পরে আপনার যে লয়ার আছে সার্বিয়াতে, ওই লয়ার আপনাকে আপনার এজেন্সির কাছে ফাইলগুলো ট্রান্সফার করে দিচ্ছে। আপনার পারমিট সহ ওই যে লয়ার, ওই যে আপনার পিপিজি আইডেন্টিফিকেশন যে কাগজপাতিগুলো আছে সবগুলো আপনাকে দিয়ে দিচ্ছে আপনার লয়ারের কাছে। এখন আপনার লয়ার কি করতেছে, আপনার এজেন্সির কাছে দেওয়ার পর ওই কাগজপাতিগুলো আর ওয়ার্ক পারমিট সহ আপনার যে পুলিশ ক্লিয়ারেন্স আছে এগুলো দিয়ে আপনাকে ফাইলগুলো ট্রান্সফার করে দিচ্ছে। এখন বর্তমানে যারা এই ফাইলগুলো এইভাবে ট্রান্সফার করতেছে আপনার দিল্লি অ্যাম্বাসিতে, তখন তারা সার্বিয়ার জন্য ভিসা করাইতে পারবে এখন 1.5 থেকে 2 মাসের ভিতর। এই পিপিজি আইডেন্টিফিকেশন এই কাগজগুলো দিয়ে আপনার যারা সাবমিট করবে ফাইলগুলো, তাদের ভিসা হইতে সর্বোচ্চ 2 থেকে 2.5 মাস টাইম লাগবে। আর যারা আগে ফাইল জমা দিয়েছেন তাদের কেন এখনও ভিসা হলো না, কী কারণে হচ্ছে না? আপনি যখন 2023 সালে আপনি আপনার পারমিটটা, আপনার এজেন্সি বলছে এটা আপনার পারমিট, আপনার পারমিটে আপনার পাসপোর্ট নাম্বার, আপনার নাম, বাবার নাম সবই আছে, কিন্তু আপনি যে কোম্পানিতে পারমিটটা বেরোয়ছিলেন তখন কিন্তু ওই কোম্পানি যে পারমিটটা আপনাকে দিছিল, ওই পারমিটের সঙ্গে কিন্তু পিপিজি আইডেন্টিফিকেশন ওই যে ফর্মটা আপনাকে দিছিল না, যে কাগজটা, ওইটা কিন্তু ছিল না। তখন যখন ছিল না তখন ওই পারমিটটার সঙ্গে আপনার যে নাম আছে, পাসপোর্ট নাম্বার আছে, ওই রকম আরও 10টা পারমিট আপনার পারমিট দিয়ে বানাইছিল। আপনার এজেন্সি বানাইছে, এরকম অন্য এজেন্সিও বানাইতে পারে, আপনার এজেন্সি বানায় নাই, কিন্তু এরকম 10টা পারমিট বানাইছে আপনার পারমিট দিয়ে। কিভাবে বানাইছে? আপনার পারমিটের জায়গায় আপনার যে নামটা আছে ওই নামটা রিমুভ করে দিছে, আপনার গ্রামের নাম রিমুভ করে দিছে। আপনি যে পাসপোর্টটা দিচ্ছেন, পাসপোর্টে যে আপনার পাসপোর্ট নাম্বারটা আছে, পাসপোর্ট নাম্বারটা রিমুভ করে দেওয়ার পরে অন্য একটা পাসপোর্ট নাম্বার বসাই দিয়ে অন্য মানুষকে আপনার পারমিটটা অন্য মানুষকে ধরাই দিচ্ছে। এই নেন, এটা হচ্ছে আপনার পারমিট। এরকম পারমিটগুলো আপনার দিল্লি অ্যাম্বাসিতে এই পারমিটগুলো জমা করছে, কিন্তু আপনার কোম্পানি তো 10টা অনুমোদন দিছিল পারমিটের, কিন্তু আপনার কোম্পানির পারমিট হয়ে গেছে 100টা। এখন আপনার কোম্পানিতে লোক নেবে 10 জন, এখন আপনার পারমিট দিয়ে আর যে এক একজনের পারমিট দিয়ে 10টা করছে, 10টা পারমিটে 100 পারমিট বানাইছে, কিন্তু আপনার লোক নেবে তো 10 জন। এইভাবে আপনার ফাইলগুলো আটকে গেছে। আটকে যাওয়ার পরে এখন বর্তমানে ভিসা হচ্ছে আপনার 50%-এর মতো ভিসা হচ্ছে, তারও কম ভিসা হচ্ছে, কিন্তু ভিসা আপনাদের রিজেক্ট দেখাচ্ছে না। আপনার কোম্পানি কি করতেছে, আপনার পারমিটগুলো আবার রিইস্যু করতেছে, কোম্পানির কাছ থেকে রিইস্যু করতেছে, আপনার কাছে টাইম নিচ্ছে। কিভাবে টাইম নিচ্ছে? আপনার এই যে টেকনিক্যাল প্রবলেম আছে, তোমার পারমিটের ঝামেলা হয়েছে, তুমি ভিসা হবে, তোমার 100% সার্বিয়ার ভিসা হবে, কিন্তু একটু দেরি হবে। কিন্তু এই দেরি হইতে হইতে আপনার কিন্তু 1.5 বছর লাগাই দিচ্ছে, 1.5 বছর লাগাই দিচ্ছে। আপনাকে যে বর্তমানে যে পারমিটটা দিছিল ওইটা মনে করেন আপনার রেস্টুরেন্টের কাজ দিছে, আর তারপরে দেখবেন আপনি যখন ভিসা করাই নিয়ে আসবে আপনাকে, তখন দেখবেন ওটার কাজ হচ্ছে এগ্রিকালচার। রেস্টুরেন্টের কাজ কিন্তু আর না, এই জায়গায় এগ্রিকালচারের কাজ আছে বা কনস্ট্রাকশনের কাজ আছে বা ফুড প্যাকেজিং আছে, কিন্তু আপনার পারমিটই কিন্তু এরকম চলে আসবে। আপনার প্রথম যে পারমিটটা দিছিল ওই পারমিটই ছিল তো আপনার রেস্টুরেন্টের কাজ।
যখন আপনি ভিসা হাতে পাচ্ছেন তখন দেখতেছেন আপনার হচ্ছে এগ্রিকালচারের কাজ বা কনস্ট্রাকশনের কাজ, তখন আপনার এজেন্সিকে প্রশ্ন করবেন, ভাই এটা কেন হলো? এটা তোমার ভিসা তোর জেনুইন ভিসা, এটাই আপনার সমস্যা হয়েছিল, ওই কোম্পানি থেকে ওর কোম্পানির কাজ অন্য ইসে দিয়ে দিছে, এইভাবে আপনাকে একটা বুঝ দিয়ে ছেড়ে দেবে। কিন্তু এই জন্য আপনার ভিসা হচ্ছে 50%-এর মতন, কিন্তু আপনার পাসপোর্টটা আপনাকে ডেলিভারি দিচ্ছে না আপনার এজেন্সি। কেন দিচ্ছে না? আপনি যখন ডেলিভারি দিয়ে দেবে, আমি ভিসা করাইতে পারি না, ওর কাছ থেকে ফাইলটা নিয়ে আরেকজনের কাছে ট্রান্সফার করে দেবেন, সে কিন্তু ঠিকই ভিসা করাইতে পারবে বর্তমানে। কেন করাইতে পারবে? আপনার পারমিটের সাথে আপনার পিপিজি আইডেন্টিফিকেশন, এই পারমিটের সঙ্গে এই কাগজটা দিয়ে দিচ্ছে, তখন আপনার ভিসা হইতে সর্বোচ্চ 1.5 থেকে 2 মাস টাইম লাগতেছে। ভিডিওর প্রথমে যে কথাটা বলেছিলাম, সার্বিয়ার সরকারের নতুন ঘোষণা, কি নতুন ঘোষণা দিছে সার্বিয়ার সরকার? সার্বিয়াতে গেলে বর্তমানে কি সুযোগ পাবো আমরা? বর্তমানে আপনি সার্বিয়াতে যে কোম্পানিতে যাচ্ছেন, কোম্পানির যে কাজগুলো আছে, যে ফর্মালিটিগুলো আছে, এগুলো যদি আপনি ভালোভাবে মানতে পারেন, ওই কোম্পানি যদি আপনি চেঞ্জ না করেন, ওই কোম্পানির একই 4টা টিআরসি কার্ড হইতে হবে। এই 4টা টিআরসি কার্ড হওয়ার পরে 5 নাম্বার টিআরসি কার্ড নেওয়ার পরে আপনি একটা আবেদন করতে পারবেন। আবেদন করার পরে আপনাকে ওই জায়গাটা, ওই দেশের একটা লয়ার ধরে আপনার কাছে যে ডকুমেন্টস কাগজপাতিগুলো আছে, আর লয়ার যে কাগজপাতিগুলো বানাই দেবে আপনাকে, এই কাগজপাতি সহ আপনাকে সাবমিট করতে হবে। সাবমিট করার পরে আপনি ওই দেশে স্থায়ী বসবাসের জন্য আপনি আবেদন করছেন। এই আবেদনের কাগজ সহ আপনি যখন যাবেন, আপনার পুলিশের কাছে কিন্তু আপনার রেকর্ড থাকে, আপনি ওই দেশে অন্যায় করছেন কিনা, কি করছেন না করছেন, সব কিছু আছে। ওই রেকর্ড দেখে আপনি পাসপোর্টের জন্য আবেদন করছিলেন, আপনাকে যদি দেখে ওই দেশে থাকার উপযুক্ত, তখন আপনাকে পাসপোর্ট দিবে।